বন্ধুরা, আজকের আমি কি বাজার করেছি চলো তোমাদের দেখাবো। তোমরা দেখো, প্রতিদিনের মতন আজও নুন আর হলুদ দিয়ে এই ভিজিয়ে রাখবো সবজি। 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখে দেবো। ফুলকপি আমি একবারে ধোয়া হয়ে গেলে পাপড়ি ছাড়িয়ে রেখে দেবো। এখন 1 ঘন্টা ভিজানো থাকবে। আমি 1 ঘন্টা পরে আবার আসছি। তো দেখো বন্ধুরা, আমি আজকের কি বাজারে এনেছি। আলু, পেঁয়াজ সব হলুদ জলে ধোয়া হয়ে গেছে। ধুয়ে সব একে একে এখানে রেখেছি। ফুলকপির একটু দাম কমেছে, 20 টাকা করে নিয়েছে। মিষ্টি কুমড়ো, হাফ মালা নারকোল নিয়েছি। এটা পাকা পেয়ারা, মিঠু খায়। হাঁসের ডিম আর দেশি মুরগির ডিম আছে এখানে। 12 টাকা করে পিস নিল। এতদিন পরে আজকের মেথি শাক পেয়েছি। কি ফ্রেশ শাকটা। ধনেপাতা, এই বাদাম নিয়ে এসেছি, বিকেলে একটু খাই। তো পুরো প্যাকেটটা খেতে পারি না, হাফ খেয়ে আবার হাফ রেখে দিই। হুইল সাবান রান্নাঘর পরিষ্কার করার জন্য আনা হয়। এই ঝর্ণা পরিষ্কার করা লাগে, টুম্পার লাগে। এই 40 বিস্কুট এসে গেছে। ফুলকপি বাজার থেকে এনে আমি ধুয়ে, এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম, আমি পুরো পাপড়ি আমি ছাড়িয়ে রাখি। কেন ছাড়িয়ে রাখি আমি বলেছি তোমাদেরকে, আবারও বলছি। এই যে ভেতরে পোকাগুলো থাকে, পাপড়ি ছাড়িয়ে নিলে তাহলে পোকাগুলো দেখা যায়, তাহলে আমি ওটাকে ভালো করে পরিষ্কার করে রাখতে পারি। আরেকটা জিনিস হচ্ছে, এই যে আঁশ থাকে, আঁশগুলোকেও আমি ছাড়িয়ে রাখতে পারি। আঁশগুলো না খাবার সময় অনেক সময় দাঁতের ফাঁকে ঢুকে যায়, পুঁইশাকের মতন আঁশ থাকে। এই যে দেখো, আমি প্রত্যেকটার কোয়া দেখে নেবো ভেতরে পোকা আছে নাকি। পোকা নেই, হলুদ জলে ডুবিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ। এই যে আঁশগুলো থাকে, এগুলো ভীষণ দাঁতের ফাঁকে ঢুকে যায়। এইগুলো ফেলে দিলে তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় আর খেতেও ভালো লাগে। এই জন্য আমি প্রত্যেকটার পাপড়ি থেকে এগুলো ছাড়ি। কারণ যে রান্না করতে আসবে সে তো এত কিছু করবে না, আর ভালো করে ধোবেও না। ওই জন্য আমি সব ধুয়ে টুয়ে কেটে একদম রেখে দিই, তাহলে নিশ্চিন্তভাবে খেতে পারি। ওরা করলে মনে হবে ধুলো, কি বাঁচলো, কি করলো না করলো, এটা মনের মধ্যে হতে থাকবে। ওই জন্য আমি এগুলো করে রাখি। একদম ফ্রেশ, কোনো পোকা নেই, কিচ্ছু নেই। এই ডান্ডিটা খুব সুন্দর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এই মানে এইগুলো ফেলে দিলে, আঁশগুলো।
তো দেখো, তোমাদেরকে ভালো লাগলে আমার একটু বেশি বেশি করে শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আমি তো নতুন চ্যানেল খুলেছি, আমি বেশি কিছু ভালো করে বলতে পারি না। যদি কিছু ভুল হয়ে যায় আপনারা ক্ষমা করে দেবেন। আপনারা যারা বড় আছেন তাদেরকে আপনি করে বলছি, আর যারা ছোট আছো তাদেরকে তুমি করে বলছি। যদি কিছু ভুল হয়ে যায়, উল্টো পাল্টা যদি কিছু বলে ফেলি তো ক্ষমা করে দেবে। তো আজকের এটা এরকম করে ছাড়িয়ে রেখে দিচ্ছি, কালকারে ঝর্ণা আসবে, এসে রান্না করবে। তো ঠিক আছে বন্ধুরা, এখন আমার একটু কাজ বাকি রয়েছে। এই লঙ্কার বোট ছাড়াবো, ছাড়িয়ে কৌটোর তলে একটা টিস্যু পেপার দিয়ে তারপরে লঙ্কাগুলো রাখবো। এখন এই কপিটা বাজবো, তারপরে ভাত বসাবো। ভাতটা হয়ে গেলে নামিয়ে রেখে স্নান করে ঠাকুর দেবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন টাটা।